আজকে মঙ্গলবার, আজকে জয় মঙ্গলবার আমাদের। তো মা কর্তামশাই মেয়ে আর ছেলের জন্য করেছে আলু পোস্ত, ডাল, ভাত, ভেন্ডি ভাজা। ওদের মোটামুটি খাওয়া শেষের মুখে। ডাল শেষ, ভেন্ডি ভাজা শেষ, পোস্ত দিয়ে খাচ্ছে এখন। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে ধরে যাচ্ছে মানে মানে হ্যাঁ, ওই ঘরে ভরবো, ভরে তারপরে খেতে বসবো। ওই জন্য কলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি চিনিকে ভরার জন্য। মা করলো, আমরা খাবো চিড়ে আম দই এই দিয়ে খাবো আজকে। আগের বারও বলেছিলাম ডালিয়া খেয়েছি, তার আগের বারও ডালিয়া খেয়েছি। অ্যাকচুয়ালি চিড়ে মাখাটা না আমার সঙ্গে ঠিক হয় না। আয় চিনি, আয় আয়, এই যে কলা খাবো, কলা চিনি চিনি চিনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও সুমা নিয়ে জলটাকে খাবে। আয় চিনি। ওর বাটিতে জল থাকা সত্ত্বেও ও ওই জলই খাবে। এনে এনে এই দে কলা। আজকে ধরে চান করিয়ে দিয়েছি। আজকে চিনি মাছ চান করেছে। কে খাবে? কে খাবে? কে খাবে? আজকে ব্লাড টেস্ট হয়েছে সকালবেলা উঠে। চিনির ব্লাড টেস্ট হয়েছে, একটুও কাঁদেনি কিন্তু। যাও আস্তে করে যাও, দেখো নিচু করে নিয়ে যা। জল দিয়ে একদম ধুয়ে রাখবি। আচ্ছা কলা খাবো। আছো মাই সকাল থেকে করছে, দেখা যাক। আমরা যখন খাবো তখন দেখাবো। তো আমরা বসেছি আম, কলা, চিড়ে, দই নিয়ে। এই যে মিষ্টি ইয়েটা আমি আম দই খেয়েছি মা, আমি তোমার জন্যই আনলাম। এই টক দই এটা আমি খাই, এটা খেতে খুব ভাল লাগে। এই দইটা কর্তামশাই বলে তুমি দই এত ভালো পাতো, তো দই কেন কিন্তু আমার এই দইটা মনে হয় যেন খুব সুন্দর, মানে আমার নিজের দইয়ের থেকেও। আর এখন এই স্পেশাল মাখা চলছে। মা আবার একটুখানি কালো পোস্ত আমার জন্য রেখে দিয়েছে, আমি খাবো বলে। ওরা খায় তো, আর আমার এই মাখানোটাই ভাল লাগে। এই মাখানোটাই হচ্ছে আসল। খাই না আমি খাই, আমি তো নিজে একা খেতে পারি না, কিন্তু এই তুমি আছো বলেই খেলা, না তো আমি ডালিয়া করে খেয়ে নিই। আর দুটো সন্দেশ আমি তুলে রেখেছি। এগুলোতে হাত দেবে না, আর এখানে কিছু রাখবে না। চলো, তোমাদের খাওয়া হয়ে গেছে, তোমরা এখন টাটা বাই বাই। আজ ষষ্ঠী, কাল মঙ্গলবার, পরশু জ্যৈষ্ঠ মাস। অনেক কটা হয়ে গেছে। এই এক মাসে মানে 30 দিনও হয়নি, 15 দিনও হয়নি, মানে পরপর উপোস চলে গেছে। হ্যাঁ, বিরক্ত লাগছে আমার। আজকে তো আবার লোকনাথ বাবার পুজো আছে, আবার মঙ্গলবার আমি তো জয় মঙ্গলবার তো করি, ডালিয়া ফালিয়া খেয়ে নিই। মা একটু দই নাও, তারপরে যদি আমার আমি এটা করি তো, মানে তোমার এই দই টইগুলো খেতে পারি না। খেলে পরেই তো ছেলে মেয়ে সমানে বসে পড়বে, আমরাও খাবো করে দেবে। কর্তামশাই যদি একার জন্য ভাত করি, কিছু একটা বেশি হয়ে যায়, চিৎকার করে। থাক, ওরা খেয়ে সব খেয়ে নেবে সময় মতো। আর পাচ্ছি না, মুখের সামনে গিয়ে দিয়ে আসবো। ওখানে ফ্রিজের মধ্যে অনেক দই আছে। আম দইটা শুধু আমি দিদার জন্য এনেছি, কারণ আম দইটা দিদার ওখানে পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু ওরকম এই আমুল আম দইটা আমি দেখিনি। আমুল আম দইটা খেতে খুব ভালো লাগে আমার। তো ওই জন্য মা এলে পরে, বাবা এলে পরে একটা, বাবা তো খেতেই চায় না, ওই জন্য। না ফেক না, বলে মিষ্টি দেওয়া আছে, ওই জন্য খেতে চায় না। তো যাই হোক, আগে মাখানো হোক, তারপর দেখাচ্ছি। ওইদিকে বোন আবার ভিডিও কল করছে। ক্যামেরাটা শুধু আবছা দিয়ে মেয়েটা ফোনটা হাতে করে নিয়ে নেয়, মানে আবছা হয়ে গেছে। মা বলছে যে এই বাটিটা তোর বাটি আর চিনির বাটি দুটোই এক, কিন্তু আমি বলি যে না, আমার এই বাটিতে খেতে খুব সুবিধা হয়, চিনিরও দেখে এই বাটিতে খেতে খুব সুবিধা হয়, কিন্তু চিনির বাটিতে এখানে লেখা থাকে চিনি। আজ কালকেই চিনি, হ্যাঁ কালকে ওটা ডরথি লিখেছিল, কিন্তু কালকেই চিনি বাটিটা এরকম ফাটিয়ে দিয়েছে। আসল কথা কি, চিনির দুটো বাটি, কিন্তু ওই জেরি এসেছিলো বলে, ওর বোন এসেছিলো বলে দুজনকে দুটো বাটিতে দেওয়া হচ্ছিলো, সেই নিয়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে। তা আমি আমার বোনকে বললাম, তুই একটা বাটি নিয়ে আনবি চিনির, এই জেরির।
তা যাই হোক, তাই মা বলছে তুই এটা বলে দিবি যে কোনটা মনে হয় যেন দুজনেই একই বাটিতে খাস না, এটা বলে লেখা আছে। চিনি বলে লেখা আছে। একই বাটি, আমাদের একই বাটি 4টে বাটি ছিল, 4 জনের 4টে, সেখান থেকে চিনিকে একটা দেওয়া হয়েছে, আপাতত দেওয়া হয়েছে। আমার মনে হয় এখানে ও ভাত খেতে ও সুবিধা হয়, আমার যেটা মনে হয়, বেশ ছড়িয়ে ছিটিয়ে ও খেতে পারে বেশ ভালো করে। তাই ওইটাই খাবার দিয়ে, এরকম একটা বাটিতে খাবার দিয়ে, আর বোন একটা বাটি গিফট করেছিল, সেই বাটিতে জল দেওয়া হয়। তিনি বুঝতে পেরেছে যে কিছু একটা খাওয়া হচ্ছে, ওই জন্য বাইরে থেকে ঘেউ 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 করে যাচ্ছে। যদি আসে তাহলে আর শেষ পুরো আমরা। আমি মাথার অমল দইয়ালা। এই এটা মাম্মাম এই ঘরে এখন আসবি না, তোর জন্য বাটিতে তুলে রাখা হবে। হ্যাঁ, এখন বেশি কথা বলতে পারবো না। শেষ, দিয়ে দাও মা বাটিতে অমৃত। সন্দেশ আর লাগে না, তাও আমি 2টো সন্দেশ তুলে রেখেছি প্রসাদের থালা থেকে। এটা খেতেই ভালো লাগে। দিদা দই দিত না দুধ দিত গো? না দই, দই দিত। এই চিড়িটা অন্য। এটা পোহা চিড়ে, ওই জন্যই। ওই পোহা খেতে ওরা ভালোবাসে, তো ওই জন্য পোহা চিড়ে দেওয়া আনা হয়েছে। মামন এখন আমের শ্বাস না চুল বুঝতে পারলাম না, আমার খুব বিরক্ত লাগে। না না, চুল নাই, আমি তো দেখলাম ভালো করে, আমেরই শ্বাস হতে পারে। এই চিড়েগুলো কি বলতো, ইয়ে হয়, বেশ শুকনো শুকনো থাকে, জল দিয়ে। হ্যাঁ, চামচ এবার আমি খেতে লাগি। এবার বাবা একে মনিকে একটু ফোন লাগা। দারুণ, ভালো হয়েছে? দারুণ হয়েছে। আমরা খেয়ে নিয়ে একটু বোনকে ফোন করি। পাই তো দিদা, ভয় পাই তো তোমাদেরকে, তুই বোনকে ভয় পাই। আরে গন্ধ নেই কোনো গায়ে, কিছু গন্ধ ছাড়ছে, চান করেছে।